ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলা ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। পাল্টাপাল্টি অভিযোগ আর উত্তপ্ত বাক্য বিনিময়ে দীর্ঘদিন পর চরম ভাবাপন্ন হয়ে উঠতে দেখা গেছে দুই দেশের বৈরিতা। এর মধ্যে সিন্ধু নদীর পানির বণ্টন চুক্তি স্থগিত এবং উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্ত বন্ধের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভারত। অন্যদিকে ভারতের এসব কর্মকাণ্ডকে শিশুসুলভ আখ্যা দেওয়ার পাশাপাশি দেশটির কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে চিরশত্রু ভাবাপন্ন দুই দেশের মধ্যে আবারও একবার যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পাহালগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলা ঘটেছে, যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ পর্যটক। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন। নিহতদের মধ্যে একজন সংযুক্ত আরব আমিরাত এবং একজন নেপালের নাগরিক ছিলেন। এছাড়া ২ জন স্থানীয় বাসিন্দাও রয়েছেন। এদিকে সব ধরনের সার্ক ভিসা বাতিল করে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি প্রতিরক্ষা কর্মকর্তাদেরও ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। এছাড়া ভারতের ইসলামাবাদ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে। এদিকে ভারতের এসব পদক্ষেপকে শিশুসুলভ বলে অভিহিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়া কাশ্মীরের সাম্প্রতিক হামলাকে ভারতের ফলস ফ্ল্যাগ অপারেশন বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। অর্থাৎ তারা দাবি করছে ভারত নিজেই এই হামলা সাজিয়েছেন যেন পাকিস্তানের উপর দোষ চাপানো যায়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তান বলছে, ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে। একই সঙ্গে চলছে দুই দেশের হুঁশিয়ারি। এই অবস্থায় দীর্ঘদিন পর আবারও পাকিস্তান ভারত যুদ্ধের আশঙ্কা করছে অনেকেই। নিউজ ডেস্ক, বার্তা 24।